আপনার ফেসবুক প্রোফাইল যদি কেউ চেক করতে আসে এবং সে যদি এইরকম একটা ছবি দেখে যেখানে ফেসবুক কভার ফটো অ্যান্ড প্রোফাইল পিকচার একসাথে রয়েছে, তাহলে সে এই ছবিটা দেখে রীতিমতো তাজ্জব হয়ে যাবে এবং অবাক হয়ে যাবে অ্যান্ড অনেক ইন্টারেস্টিং নিয়ে আপনার কাছে জানতে চাইবে। ফেসবুকে মেসেঞ্জারে যেখানেই হোক না কেন আপনার কাছে এই জিনিসটি জানতে চাইবে। ভাই, আপনি এই অবিশ্বাস্য কাজটি কিভাবে পসিবল করলেন? তো ফ্রেন্ডস, এই ছোট্ট কাজটি শিখতে হলে, জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। তো হাই ফ্রেন্ডস, আমি রানা শেখ। তো চলে আসলাম এই চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল সিলেক্ট করে রাখবেন। তো বন্ধুরা, চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, এই ছোট্ট কাজটি করার জন্য আপনাদেরকে ছোট্ট একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। তো এই অ্যাপসটি কিভাবে, কোথা থেকে ডাউনলোড করবেন তা ভিডিও শেষে আমি আপনাদেরকে বলে দেব। বন্ধুরা, তার আগে দেখেন এখানে স্টার্ট অ্যাপ লেখা আছে, ওইটাতে সিম্পলি একবার ক্লিক করবেন। তারপর একটু লোড হবে, তারপর আপনারা এই রকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। বন্ধুরা, সবার উপরে দেখতে পারবেন ফেসবুক কভার অ্যান্ড প্রোফাইল মেকার, ওইটাতে সিম্পলি একবার ক্লিক করবেন। ওইটাতে ক্লিক করার পর বন্ধুরা একটু লোড হবে, তারপর আপনারা এই রকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো বন্ধুরা, আপনারা নিচে দেখতে পারবেন সিলেক্ট ইমেজ আছে, ওইটাতে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা, ওইটাতে ক্লিক করার পর আপনাদেরকে নিয়ে যাবে আপনাদের ফোনের গ্যালারিতে। তো বন্ধুরা, আপনারা যেই ছবিটা আপনার ফেসবুক প্রোফাইলে দিতে চাচ্ছেন ওইটি সিলেক্ট করবেন। তো ফ্রেন্ডস, আপনাদেরকে দেখানোর জন্য এক্সাম্পল আমি একটা ছবি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর বন্ধুরা, আপনারা এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনারা ছোট বড় করতে পারবেন, আপনারা যেই সাইজে রাখতে চান এইভাবেই রাখতে পারবেন। তো আমি এটা এভাবে রাখতে চাই। তারপর আপনারা উপরে দেখতে পারবেন সেভ বাটন আছে, ওটাতে ক্লিক করে সেভ করে নিন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে। তো আপনারা এখান থেকে ব্যাক আসবেন। এখানে আপনাদের কোনো কাজ করতে হবে না, এখান থেকে আপনারা সরাসরি বেরিয়ে আসবেন। হ্যালো বন্ধুরা, আপনারা আপনাদের ফেসবুক অ্যাপটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপটি ওপেন করার পর আপনারা আপনাদের প্রোফাইলে চলে যাবেন। তো বন্ধুরা, তারপর আপনারা দেখতে পারবেন এখানে ক্যামেরার মতো একটা আইকন আছে, ওইটাতে আপনারা ক্লিক করবেন। ওইটাতে ক্লিক করার পর বন্ধুরা নিচে দেখতে পারবেন সিলেক্ট প্রোফাইল পিকচার, ওইটাতে ক্লিক করবেন। ওইটাতে ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখতে পারবেন এখানে দুইটা ছবি আছে। তো বন্ধুরা, আপনারা সবার বড় ছবিটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে যেরকম আছে আপনারা এরকমই রাখবেন, এখান থেকে কোনো ক্রপ টপ করতে হবে না, আপনারা ডাইরেক্ট এখানে সেভ করবেন। বন্ধুরা, তারপর আপনারা আবারও এখানে দেখতে পারবেন একটা ক্যামেরা অপশন আছে, ওটাতে আপনারা ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপলোড ফটো, ওটাতে আপনারা ক্লিক করবেন। আপলোড ফটোতে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে ছোট ছবিটা আছে, ওইটা আপনারা সিম্পলি একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে সেভ বাটনে ক্লিক করবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু অটোমেটিক্যালি এখান থেকে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, আমার প্রোফাইলটা এখন দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। তো আপনাদের প্রোফাইলটা যেই দেখবে সেই অবাক হয়ে যাবে যে এটা কিভাবে সম্ভব। তো ফ্রেন্ডস, আপনারা এই অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনাদের ফোনে থাকা গুগল প্লে স্টোরটি ওপেন করবেন। গুগল প্লে স্টোরটি ওপেন করার পর উপরে চার্জ বার দেখতে পারবেন, এখানে লিখবেন স্মার্ট ফটো কার্ট, অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি এই অ্যাপসের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকেও চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।